তারেক রহমানের ঐতিহাসিক সিদ্ধান্ত আটকে দিল শিবির জামাত। বেসিক্যালি শিবির শিবির কি পারে পুরো জাতি দেখলো, প্রমাণিত হলো। দর্শক, তারেক রহমানের খুব একটা খায়েশ অথবা চিন্তা, ব্যক্তিগতভাবে গবেষণা করে তার যে উপদেষ্টা রয়েছে আরো যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করেছিল যে দেশের যে অবস্থা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান 3 দিনের বেশি চালানো যাবে না, অনলাইন ক্লাস চালু করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল হয়েছিল। এমনকি শিক্ষামন্ত্রীকে ডেকে বলে দিয়েছিল এবং শিক্ষামন্ত্রী পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে অনলাইন ক্লাসের যুগ ফিরে আসে। তেমন কাউকে প্রতিবাদ করতে দেখিনি, শুধুমাত্র শিবির সবচেয়ে জোরালো প্রতিবাদ করেছিল। শিবির তারেক রহমান, এটা কিন্তু সিদ্ধান্তটা ছিল তারেক রহমানের, নট মন্ত্রিপরিষদ কিংবা শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রীকে ডেকে তারেক রহমান প্রধানমন্ত্রী এটা বলে দিয়েছিলেন। পরে শিবির এটাকে হটকারী সিদ্ধান্ত বলেছিলেন, গণবিরোধী সিদ্ধান্ত বলেছেন, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থী ধ্বংস করার মতো বিধ্বংসী সিদ্ধান্ত বলেছিলেন শিবির বিবৃতি দিয়ে। এবং এটা করা যাবে না, শিবির এটা মানে না। বরং অন্য জায়গায় ঘাটতি রেখে, অন্য জায়গা থেকে কমিয়ে এখানে ভর্তুকি দিয়ে হলেও বিকল্প ব্যবস্থা করে হলে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখেন। এটা ছিল শিবিরের কথা। এবং জামাতও এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছিল, যদি জামাতের বিবৃতি চাইতে শিবিরের বিবৃতি ছিল যথেষ্ট কঠোর। জামাতও বলেছিল কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এটা অযৌক্তিক এবং এটা করা যাবে না। তো দর্শক, কথা ছিল রবিবার, এই রবিবার বৃহস্পতিবারের আগেই ইঙ্গিত দিয়েছিল সরকার যে অনলাইন ক্লাস হবে, এবং বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার কথা গত বৃহস্পতিবার, কিন্তু হয়নি। পরে আজ রবিবার, আমি যখন এই কথা বলছি রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা, কিন্তু শিবির এমন ভাবে আঙ্গুল বাঁকা করেছে, জামাত এমন ভাবে বিবৃতি দিয়েছে, এবং জনগণ, অভিভাবকরা জামাত এবং শিবিরের এই বিবৃতিকে ব্যাপকভাবে এমনভাবে সমর্থন দিয়েছে যে এই সিদ্ধান্তই আটকে দিয়েছে সরকার, যে না, এখন রবিবার আমাদের সিদ্ধান্ত জানার কথা। এমনকি অনেক শিক্ষকরা অপেক্ষা ছিল যে রবিবার সিদ্ধান্ত জানিয়ে দিবে যে অনলাইন ক্লাসের কি হবে, কতদিন স্কুল খুলবে, কিন্তু রবিবার আর জানানো হলো না। শিক্ষামন্ত্রী বলছেন যে পরে জানাবো, কমপক্ষে 5 দিন আপনাদের অপেক্ষা করা লাগবে এটা জানতে। এর মানে শিবির বিরোধিতা করে তারেক রহমানের সিদ্ধান্ত আটকে দিয়েছে। এটা জনগণের বিজয়, এটা জামাত শিবিরের বিজয়। এখন কি বলছে যে না, এখন সবার সাথে আলোচনা করা হবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। এখন বড় স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী অভিভাবক। তো শিক্ষার্থীরা বলতে এখানে শিক্ষার্থীদের সবচেয়ে বড় ছাত্র প্রতিনিধিশীল সংগঠন হচ্ছে শিবির। এবং আপনি যদি ছাত্র সংসদকেও ধরেন স্টেক হোল্ডার হিসাবে, তাদের সাথে আলাপ করলেও তো শিবির। অতএব যদি মিনিমাম এনসাফ করেন, স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে, তাহলে শিবিরের সাথে কোনো না কোনো ভাবে আলাপ আলোচনা করতে সরকার বাধ্য। আর যদি শিবিরের সাথে ফরমাল কোনো আলোচনা সরকার নাও করে, তারপরেও ইনফরমালি শিবির নিজেরা যা বলছে, শিবির যে স্টেটমেন্ট দিচ্ছে কিংবা বিভিন্ন সভা সেমিনার বলছে, এতেই সরকারের টনক নড়বে। অলরেডি সরকারের টনক নড়েছে। এর মানে শিবির তারেক রহমানের টনক নড়াতে পারছেন। শিবির যদি প্রতিবাদ না করতো, আপনি নিশ্চিত থাকেন, তাহলে আজ রবিবারের মধ্যে আপনার অনলাইন ক্লাস আদৌ হবে কিনা, হলে কিভাবে হবে, সপ্তাহে যে 3 দিন ক্লাস, এগুলো নোটিশ পেয়ে যেতেন। তো এখন কি করা যায়, শিবিরকে ম্যানেজ করে, জামাতকে ম্যানেজ করে, সবার সাথে আলাপ আলোচনা করে যদি করা যায়, তাহলে আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত হবে। নইলে যা শুধু 4 দিন ক্লাস চলবে। এখন তো 5 দিন ক্লাস, 5 দিনকে 1 দিন কমিয়ে 4 দিন হবে, অনলাইন কিছু না। আর অনলাইন হলে শুধু বিশ্ববিদ্যালয় অনলাইন, বাচ্চাদেরকে অনলাইন ক্লাস এটা কার্যকর না, এবং এতে ক্ষতি হয়। এবং বাচ্চাদের মেট্রোপলিটন এলাকায় হোক, বাচ্চাদেরকে অনলাইনের মাধ্যমে কার্যকর কিছুই শেখানো যায় না, বরং এতে আরো মোবাইল এডিকশন বাড়ে। তো দর্শক, জামাত এবং শিবির যে তারেক রহমানের সিদ্ধান্ত আটকে দিতে পারে, সেটা হাতে কলমে আপনাদেরকে দেখালাম। অনলাইন অফলাইন ক্লাস চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন দেখেন খবর। শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ক্লাসের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন অফলাইন সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যে হবে। এই সপ্তাহ পুরোপুরি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক হবে। এরপর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ রবিবার সবাই নোটিশ পেয়ে যাওয়ার কথা। এখন জামাত শিবিরের চাপের ফলে জামাত শিবিরের সাথে এই যে স্টেক হোল্ডার্স, মানে এখানে সরকার বিরোধিতা
বা বিরোধী পক্ষ কতটুকু বিরোধিতা করে, এটাকে কোঅপারেট করে না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। এই কারণে এই যে স্টেক হোল্ডার্স নামে যারাই আসুক না কেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দল জামাত, শিবির। আবারও বলছি, শিবির বিবৃতি না দিলে এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতো না বা এত লেট হতো না। সিদ্ধান্ত তো তারা নিয়ে ফেলেছে, কারণ প্রধানমন্ত্রী বললে সেটা আবার কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে? এটা কি বাংলাদেশ না? শেখ হাসিনার সময় হোক আর তারেক রহমানের সময় হোক, প্রধানমন্ত্রী বলেছেন, এরপর আর কোনো কথা আছে? আর কার সাহস আছে এই বিষয়ে কথা বলার? কারো সাহস থাকার কথা না। অতএব প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত খায়েশকে আটকে দিতে পারে যে শিবির, এটা প্রমাণিত হলো। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গানি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই রোববার 5 এপ্রিল জানানোর কথা ছিল, কিন্তু 5 এপ্রিল আর জানানো যায়নি, ঠেকিয়ে দিয়েছে। অতএব দর্শক, জামাত শিবির অসাধারণ রাজনীতি করছে এবং বিশেষ করে আইডিয়া কিংবা থিওরি রিলেটেড বা স্পর্শকতার যে বিষয়, ওই জায়গায় অসাধারণ রাজনীতি করছে। এমনকি জামাতের শ্যাডো ক্যাবিনেট যদি এতদিনে গঠিত হয়ে যেত, তাহলে জ্বালানি সংকট বা জ্বালানি বিষয়ে যে সরকারের বাজেট পলিসি, এটার অল্টারনেটিভ পলিসি জামাত ডিক্লেয়ার করতে এবং সরকার সেখান থেকে শিখতে পারত। তো সামনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দর্শক, হয়তো শিবিরের প্রতিবাদের কারণে ফুল অনলাইন ক্লাসে যাবে না সরকার, কিছুটা অনলাইন ক্লাস, কিছু বেশিরভাগে অফলাইন বা অফলাইন ক্লাসে একটু কমিয়ে দিয়ে ওইটার উপর ভিত্তি করা একটা কিছু হবে। কিন্তু রোগলা বা এরকম নানান কারণে ক্লাস বন্ধ করা প্রয়োজন হলেও হতে পারে, বিশেষ করে বাচ্চাদের একদম প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ার জরুরত আসতে পারে এবং বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে পারে, এটা অর্থমন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছেন। যার ফলে সবচেয়ে বেস্ট হয় দেশের মানুষের জন্য, যদিও জামাতের জন্য এটা বেস্ট হয় না, জাতীয় সরকার গঠন করা। জাতীয় সরকার গঠন করলে জামাতের লস, কারণ জামাত বিএনপির সাথে যদি এখন জাতীয় সরকারে যায়, তাহলে আগামী 5 বছর পর জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা কিছুটা কমে যায়। আর এই মুহূর্ত থেকে যদি মারাত্মক বিরোধিতা করে বিএনপির, তাহলে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু তারপরও দেশ বাঁচানোর জন্য জাতীয় সরকার করাটা ভালো। তো দর্শক, এভাবেই বিএনপি উল্টাপাল্টা করে আর শিবির আটকে দেয়। উল্টাপাল্টা সামনে যত করতে চাইবে শিবির, সেই উল্টাপাল্টা কাজ আটকে দিবে।